নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলা বিষয় মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে কি আছে, একই সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে আছে শঙ্কর রাতে স্বপ্ন দেখে, সঠিক উত্তর হবে অপশন গ, ইমু পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। 2 আছে ভর দুপুরে কবিতাটি লিখেছেন, সঠিক উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অপশন গ। 3 আছে মন ভালো করা পদ্যাংশে, অপশন গ হবে মাছরাঙা পাখির নাম উল্লেখ করা হয়েছে। 4 দেখো অরোর ডাক শুনে মানুষের কাছে আসে ছাগল, অপশন ক। 5 দেখো আঁচল পেতেছে, এটা উত্তর হবে অপশন গ, বিশ্বভুবন। 6 আছে শঙ্কর এমু পাখি দেখেছিল সবেদা গাছের ডালে, অপশন ক। পরবর্তী দেখো ধ্বনি 3 প্রকার। পরবর্তী দেখো 8 দাগের চতুর্থ শব্দটি সঠিক উত্তর হবে পূরণবাচক শব্দ, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে স্বপ্ন সে দেখে দিনরাত দূরে দূরে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? উত্তরটা লিখবে পাইন গাছের। 2 দেখো অভিমন্যু সেনাপতি কে? উত্তরটা লিখবে শঙ্করের বাবা। 3 আছে মন ভালো করা কবিতার উল্লেখিত রঙের সংখ্যা কটি ও কি কি? দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি, মন ভালো করা কবিতা উল্লেখিত রঙের সংখ্যা 4টি। নীল হচ্ছে নীল নীলান্ত, লাল হলুদ হরিদ্রা, সবুজ হচ্ছে সবুজাভ। পরবর্তী দেখো 4 পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? দেখো উত্তর দেখে নাও। উত্তরটি শীতের দেশে সুউচ্চ পাহাড়ি এলাকা বা পার্বত্য অঞ্চলে সাধারণত পাইন গাছ দেখতে পাওয়া যায়। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো ভর দুপুরের শব্দটির অর্থ কি? উত্তরটা লিখবে পূর্ণ দুপুরবেলা। 6 আছে ঘাস ফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা কেমন ছিল? দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখো। ঘাস ফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা ছিল একটি ঝিরঝিরে বৃষ্টির দিন, ঝিরঝিরে বৃষ্টির দিন। পরবর্তী দেখো কি আছে, সাথে হাতি কার কথা শুনে চলে? উত্তরটা লিখবে মাহুতের। পরবর্তী দেখো 8 রুমাল থেকে হওয়া বিড়ালটির প্রকৃতি কেমন ছিল? দেখো উত্তর দেখে নাও। রুমাল থেকে হওয়া বিড়ালটি ছিল মোটাসোটা, তার গাত্রবর্ণ ছিল লাল টকটকে, সে গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে তাকাতে অভ্যস্ত ছিল। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 9 দাগের গরম লাগলে কতক কোথায় যেতে পারে বলে বিড়াল নির্দেশ করেছিল? উত্তরটা লিখবে তিব্বতে। 10 দেখো বিসর্গ রূপান্তরিত হয়ে ওকার হয়ে এমন একটি উদাহরণ দাও, লিখবে মনোরম। 11 দাগে দেখো শোধিত শব্দ কাকে বলে? দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর, শোধিত শব্দ বা যৌগিক শব্দ কাকে বলে? এখান থেকে লিখবে উত্তরটা, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সন্ধি বিচ্ছেদ করো। পুরস্কার পুরযুক্ত কার, তারপরে কি আছে নিশ্চিন্ত নিযুক্ত চিন্ত, তারপরে কি আছে নিরানন্দ নিযুক্ত আনন্দ। দেখো সন্ধি বিচ্ছেদগুলো দেওয়া আছে। পরবর্তী দেখো 13 দাগের বাক্য উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও। আচ্ছা দেখে নাও। ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার, এখানের মধ্যে আমাকে যেতেই হবে এটা হচ্ছে উদ্দেশ্য। 14 দাগে দেখো সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর হচ্ছে বিসর্গ সন্ধি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 3 দেখে আছে পাম গাছের বুক বেদনায় ভরা কেন? দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো ঘাস ফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন? বুঝিয়ে দাও। দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3-2 পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, এখানে বাতাসকে পাগল বলা হয় কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কুমোরে পোকার ডিম পাড়ার ধরনটি লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জীবজন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন, হযবরল গল্পটির শুরুতে কোন ঋতুর উল্লেখ রয়েছে? উত্তরটা লিখবে গ্রীষ্ম ঋতুর। পরেরটা দেখো, গল্পটির লেখককে, উত্তরটা লিখবে সুকুমার রায়। তাহলে তোমাদের 3 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।